মাংস দিয়ে যে কোনো আইটেমই কিন্তু বাচ্চাদের এবং বড়দের অনেক বেশি পছন্দের হয়। তো আমার বাসায় কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। আমার বাসায় যদি চিকেনের কোনো আইটেম হয় তাহলে কিন্তু আমার সবাই খুব বেশি পছন্দ করে, আমার বাচ্চারা আর আমার হাসব্যান্ড। বিফটা একটু কম পছন্দ করে, তবে আমার বিফটা অনেক বেশি পছন্দের। তো যাই হোক, আজকে হচ্ছে বাসায় চিকেন ফ্রাই রান্না করতেছি। 4টা লেগ পিস ছিল, এগুলো দিয়ে হচ্ছে আজকে ফ্রাই করে ফেলবো। তো এখানে আমি গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর আদা রসুন বাটা 1 চামচ, তারপর হচ্ছে জিরা গুঁড়া, যা মশলা দেওয়ার আইটেম সব কিছুই দিয়েছি, লবণ, তারপর টমেটো সস, সব কিছুই একসাথে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। এখানে কিন্তু আরও অনেক কিছুই দিলে আরও বেশি জুসি হইতো, তবে যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয় এইভাবে করলেও, একদম ঘরোয়া উপায়ে। তো যাই হোক, এখানে আমি আরেকটা সাইডে আটার যে মিক্সার সেটা আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি আটা নিয়েছি 1 কাপ, তারপর হচ্ছে মরিচ গুঁড়া নিয়েছি প্রায় 2 চামচের মতো, লবণ নিয়েছি, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু যে চিকেন ফ্রাইটা এটা অনেকক্ষণ ধরেই মুসমুসে থাকে, অনেক টেস্টি হয়। তো এদিক দিয়ে হচ্ছে ওটা মিক্স করে রেখে দিয়েছি। আর এটা 1 ঘন্টা পর আমি এখানে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে এখন সেই মিক্সের মধ্যে, আটার মিক্সের মধ্যে আমি ভালো করে একটু ভালো করে চেপে যাতে করে মাংসের একদম চারপাশে ভালো করেই লাগে সেইভাবে চেপে আমি এটাকে নিয়েছি। তারপর অবশিষ্ট আটাগুলো একটু ঝাড়া দিয়ে তারপর দুধের মধ্যে আমি এটাকে গড়িয়ে তারপর আবারও হচ্ছে আটার মধ্যে গড়িয়ে নিচ্ছি, আবারও চেপে ভালো করে মাংসের গায়ে আটাগুলো লাগিয়ে নিচ্ছি, আবারও দুধের মধ্যে চুবিয়ে নেব, তারপর হচ্ছে আবারও আটার মধ্যে আমি গড়িয়ে নেব। এইভাবে করে আমি 2-3 বার করেছি, করে হচ্ছে এটাকে একদম বেশি মোটা করি নেই, বেশি মোটা করলে আবার ভালো লাগবে না, এই জন্য যতটুকু করা যায় আর কি। আমি 3-4 বার করেছিলাম। তো 3-4 বার করে তারপর হচ্ছে এগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি। আরও করলে আমার মনে হয় আরও ভালো হইতো, তবে আমি বেশি করিনি কারণ বেশি মোটা হলেও ভালো লাগে না আমার কাছে, এর কারণে আমি খুব বেশি একটা করিনি, 3-4 বারের বেশি করিনি। তো আমি সবগুলো এভাবে করে আস্তে আস্তে করে সবগুলোই এভাবে চেপে আমি আটা দিয়ে দুধের মধ্যে চুপিয়ে আবার আটার মধ্যে চুপিয়ে গড়িয়ে নিয়েছি। এইভাবে করে সবগুলোই করে নিয়েছি, করে তারপর হচ্ছে এটা ডিপ ফ্রাই করে নেব। খুব অল্প আছে যাতে করে ভেতর থেকে মাংসগুলো হয়ে যায়। আমার বাসায় পাতলা ডাল আর হচ্ছে এরকম চিকেন ফ্রাই হলে আমার বাচ্চারা অনেক মজা করে খায়, একদম পেট ভরে তৃপ্তি সহকারে খায়। আর আমার হাজব্যান্ড হচ্ছে খিচুড়ির সাথে যদি এরকম চিকেন ফ্রাই হয়, সাথে যদি একটু আচার হয়, তাহলে ও খুব তৃপ্তি নিয়ে খায়। এটা আমার কাছে অনেক ভালো লাগে, যখন দেখি যে আমি কষ্ট করে কিছু বানাচ্ছি আর ওরা মজা করে খায়, তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিক দিয়ে আমার চিকেনগুলো কিন্তু হয়ে যাচ্ছে, একটু মৃত আছে, এগুলোকে ভালো করে একটু মুচমুচে করেই ভাজি করতেছি। আর খুব বেশি তাপ দিলে কিন্তু উপর দিয়ে পড়ে যাবে আর ভিতর দিক দিয়ে কাঁচা থেকে যাবে, যার কারণে আমি হচ্ছে একটু মৃত আঁচ দিয়েই এগুলোকে ফ্রাই করে নিয়েছি। মাশাআল্লাহ, আমার চিকেনগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে।